আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমার হাতে আপনারা যে চিঠিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন লেটার। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে এই গুগল অ্যাডসেন্স লেটারের মধ্যে 6 ডিজিটের কোড থাকে। সেই কোড যতক্ষণ পর্যন্ত ভেরিফাই না করা হয় ততক্ষণ পর্যন্তই ইউটিউব বা গুগল অ্যাডসেন্সের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসে না। তো যাই হোক, এই চিঠিটার মূল্য কিন্তু অনেক। তো অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছেন যে ভাই, আমি এই চিঠিটার জন্য অ্যাপ্লাই করেছি কিন্তু এখনো পর্যন্ত আমার চিঠি আমি হাতে পাই নাই। তো দেখেন, আপনাদের ভুল কিছু কাজের জন্যই আপনারা আপনাদের এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের চিঠিটা এখনো পর্যন্ত পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ইনফরমেশন দেব এবং এমন কিছু ওয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে ওয়েগুলো আপনারা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি আপনাদের হাতে আপনারা এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের চিঠিটা পেয়ে যাবেন। ওয়েলকাম গাইস। তো দেখুন, প্রথমে আমি আপনাকে একটু শর্ট করে শেয়ার করে দিই যে আমি কিভাবে আমার এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের চিঠিটা হাতে পেলাম। তো দেখুন, ডিসেম্বরের 1 তারিখে আমার ইউটিউব চ্যানেলে মোট $10 পূর্ণ হয়। তো ডিসেম্বরের 1 তারিখেই কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে আমার এই চিঠিটা পাঠিয়ে দেওয়া হয়। তো তারা বলেছিল যে সর্বোচ্চ 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আমি আমার এই চিঠিটা হাতে পেয়ে যাব। আমি কিন্তু প্রায় 27 দিন পরে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের চিঠিটা আমার যে পোস্ট অফিস রয়েছে সেখান থেকে আমি কালেক্ট করতে পেরেছি। তো এইখানে আপনারা মেন ভুলটা করেন গাইস। আপনারা দেখেন, আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখনই $10 পূর্ণ হয়ে যাবে তার সাথে সাথেই কিন্তু গুগল থেকে আপনার এই মেলটি পাঠিয়ে দেওয়া হবে। তো এখন আপনারা যারা আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার অ্যাড্রেসটা খুব ভালোভাবে দেন নাই, তারা কিন্তু এক্ষেত্রে খুব মুশকিলে পড়ে যাবেন। কারণ $10 হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার অ্যাডসেন্স চিঠিটা তারা পাঠিয়ে দেবে। আপনার কাছে কিন্তু পরবর্তীতে চাইবে না যে আপনারা অ্যাড্রেস পরিবর্তন করে দেন, ফোন নাম্বার দিয়ে দেন, নাম চেঞ্জ করে দেন, এটা কিন্তু চাইবে না। আপনার আগে যে অ্যাড্রেস থাকবে সেই অনুযায়ী কিন্তু তারা আপনার চিঠিটা পাঠিয়ে দেবে। তো আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি ভুল কিছু তথ্য দেওয়া থাকে বা ভুল কিছু অ্যাড্রেস দেওয়া থাকে, তাহলে কিন্তু সেই ভুল অ্যাড্রেসেই আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের চিঠিটা চলে যাবে। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 হওয়ার আগেই খুব ভালোভাবে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তো আমি কিন্তু ঠিক এটাই করেছিলাম। আমি আমার চ্যানেলের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই আমি আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের নাম, পোস্টাল কোড, অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে এডিট করে দিয়েছি। তো আপনারাও খেয়াল করবেন খুব ভালোভাবে এবং খুব প্রপারভাবে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো গাইস, এখন আবার অনেকে বলতে পারেন যে ভাই, আমি কিভাবে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের নেম, অ্যাড্রেস, পোস্টাল কোড, ফোন নাম্বার এগুলো এডিট করব। তো আপনি যদি এই বিষয়টা না জানেন বা না করতে পারেন, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করেন যে ভাই কিভাবে আমি করব, এই বিষয়ে একটা ভিডিও বানিয়ে দেন। তো আমি কিন্তু পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে দেব যে কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের নেম, অ্যাড্রেস, পোস্টাল কোড ইত্যাদি এডিট করতে হয়। তো দেখুন, এই হচ্ছে একটা পয়েন্ট। অবশ্যই আপনাকে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে অ্যাড্রেস সেটা খুব ভালোভাবে এবং প্রপারভাবে দিতে হবে। আপনি যদি সেটা না দিতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনি আপনার গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টের যে লেটার সেটা কিন্তু হাতে পাবেন না। তো সেকেন্ডলি যে বিষয়, আপনারা যে পোস্টাল কোডটা দেবেন সেটা কিন্তু খুব প্রপারভাবে দিতে হবে। অর্থাৎ আপনার ইউনিয়ন বা আপনার গ্রামে যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের কিন্তু একটা পোস্টাল কোড থাকে। যেমন আপনার মা বাবার বা আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে দেখবেন ভোটার আইডি কার্ডের ব্যাক সাইডে পোস্টাল কোড বা ডাকঘরের যে কোড সেটা কিন্তু লেখা থাকে। তো গাইস, সেই কোডটা আপনাকে প্রপারভাবে দিতে হবে। এবং তারপর ধরেন আপনাকে এই জানুয়ারির 1 তারিখে গুগল অ্যাডসেন্স থেকে আপনার মেলটা সেন্ড করা হয়েছে। তো আপনি সর্বোচ্চ 2 সপ্তাহ ওয়েট করবেন। 2 সপ্তাহ ওয়েট করার পর যদি দেখেন যে আপনাকে কোনো ফোন করা হয় নাই, তারপর থেকেই আপনারা পোস্ট অফিসে যাওয়া শুরু করবেন। আপনি প্রতিদিনই যাবেন কারণ আপনাকে কিন্তু পোস্টম্যান এই যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের চিঠি এটা কিন্তু বাসায় এসে দিয়ে যাবে না। সব জায়গার কথা বলতেছি না, 2-1টা এলাকা বাদে প্রায় অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমি দেখেছি যে ইউটিউবাররা নিজে গিয়ে নিয়ে এসেছে। তো আমিও কিন্তু নিজে গিয়ে নিয়ে এসেছি। এখন ভাই অনেক আধুনিক যুগ হয়ে গেছে, ওই যে সাইকেলে করে এসে দিয়ে যাবে, আপনি ওটার অপেক্ষায় থাকবেন, এটা কিন্তু হবে না। আপনাকে নিজেকেই যেতে হবে। গিয়ে আপনি কি করবেন যে আপনার মোবাইলে একটা ফটো দেখাবেন যে ভাই, এই যে এটা হচ্ছে আমার চিঠি, এই চিঠিটা কি এসেছে কিনা।
যদি আসে তাহলে দেন। তো আমি কিন্তু এভাবে এটা করেছি। তো আমি অনেকবার প্রায় 2 থেকে 3 বার গিয়েছি, যাওয়ার পর লাস্টের বার যাওয়ার পর দেখি আমার চিঠি এসেছে। তো তারপরও সে বলতেছে যে আসে নাই, মানে আমার অ্যাড্রেসে কোনো চিঠি আসে নাই। তো তারপর আমি তাকে মোবাইলে একটা পিকচার দেখাইছি, তারপর সে বলতেছে ও এটা তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের চিঠি, এটা তো আর 2 দিন আগে আসছে। তো এখন বলেন কেমনটা লাগে। তো যাই হোক, তারপর আমি তো খুশি যে আমি এভাবে পেয়ে গেলাম জিনিসটা, আমি নিয়ে আসলাম আর কি। তো এভাবে আপনাকে কিন্তু মানে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, আপনাকে কিন্তু এই সমস্যা মোকাবেলা করে আপনার চিঠিটা হাতে নিতে হবে। তো এইভাবে আপনি খুব সহজে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের চিঠিটা হাতে পেতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর হ্যাঁ, আমি আবারও বলতেছি, আপনি যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের অ্যাড্রেসটা এডিট করতে না জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি অবশ্যই আপনাকে একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো গাইস, আজকের এই ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার কাছের বন্ধুর কাছে, যেন এই ভিডিওটি দেখে সেও মূলত উপকৃত হতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।